কাছেও দূরের দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আমার বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে গিয়েছি এবং কি খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে প্রিয় বন্ধুরা। আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে চলে আসলাম। তো এখানে আমরা ফুডবাজ রেস্টুরেন্ট চলে আসলাম। তো মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে কিন্তু একটু বের হতে হয় প্রিয় বন্ধুরা। বাচ্চাদের মন মানসিকতা ভালো থাকে, বাহিরে একটু খাওয়া দাওয়া করলে কিন্তু অনেক ভালো লাগে সবার কাছে। তো চিন্তা করলাম আমরা বের হয়ে গেলাম, একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে প্রিয় বন্ধুরা অনেক বেশি ভালো লাগবে। তো আমরা ফুডবাজ রেস্টুরেন্টে প্রবেশ করলাম। এখানে এসে আমরা বসে আমার বাচ্চারা এখন অনেক বেশি মজা করতেছিল। এখানে বসে আমার 3 বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে, ওরা অনেক বেশি খুশি হয়েছিল আর অনেক বেশি আনন্দ করছিল। তো এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো মাঝে মধ্যে বাচ্চারা তো সবসময় বাসায় বন্দি থাকে, এক কথায় যে কোথাও বের হতে পারে না। তো ওদের স্কুল, তারপরে ওদের যে কোচিং, এই জন্য কিন্তু কোথাওই যাওয়া হয় না। তারপরে ওদের যে হুজুর পড়ায়, অনেক ওদের পড়াশোনার মানে চাপ, তারপরে বাসা থেকে বের হওয়া যায় না স্কুল বন্ধের কারণে। স্কুল বন্ধ হয়ে যাবে, পড়াশোনায় অনেক যে মানে ঝামেলা হবে, এই কারণে কিন্তু বের হই না, কোথাও যাই না। তাই আমি কিন্তু মাঝে মধ্যে ওদের নিয়ে মাসের মধ্যে 3 থেকে 4 বার একটু বাসা থেকে বের হই। অনেক খরচ হয়, তারপরে একটু বের হতে হয় বাচ্চাদের নিয়ে, কিচ্ছু করার নাই। আমি জানি যে অনেক বের হলে কিন্তু মাঝে মাঝে অনেক ব্যয়বহুল খরচ হয়, খাওয়া দাওয়া সব কিছু ঘোরাফেরা নিয়ে। তারপরেও কিন্তু আমি একটু বের হই আমার বাচ্চাদের নিয়ে। তো এখানে আমরা মেনু কার্ড দেখতেছিলাম যে ওর বাবা দেখতেছিল কি খাওয়া যায় এখানে। তো আমরা গেছিলাম রাত 9টায় এখানে। তো আমরা রাতের খাবারটা ডিনার শেষ করে আমরা চলে আসছি ওখান থেকে। তো বন্ধুরা আমরা খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং ওনাকে বলেছিলাম যে কি খাবো আমরা, সেটাই অর্ডার দিয়েছিলাম বন্ধুরা। তো আমার বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। দেখেন আমার বাচ্চারা কত না মজা করতেছিল ওখানে বসে, কত আনন্দ করতেছিল। খুব ওখানে খেলাধুলার জন্য বেশ আয়োজন ছিল। তো প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্রিয় বন্ধুরা। আর আমার 3 সন্তানের জন্য অনেক বেশি দোয়া করবেন, ওদের জন্য মানুষের মতো মানুষ করতে পারি। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার সাথে থেকে ফুল ওয়াচ করে দিবেন আমার ভিডিওটি, যেহেতু আমার চ্যানেলটি নতুন। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু একদমই আগাতে পারবো না। অবশ্যই আমার পাশে থেকে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়ে আমি আপনাদের পরিবারে চলে যাব প্রিয় বন্ধুরা। অবশ্যই আমার সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত ফুল ওয়াচ করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমাদের খাবার চলে আসছে প্রিয় বন্ধুরা। দেখেন আমরা সেট মেনু অর্ডার দিয়েছিলাম। তো এই তো আমাদের খাবার চলে আসছে। তো খাবারগুলো দেখিয়ে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম এবং খাবারগুলো কিন্তু অত্যন্ত চমৎকার এবং লোভনীয় ছিল এবং সবাই অনেক বেশি, আমার বাচ্চারা থেকে শুরু করে আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছিল। আর প্লিজ বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও জুড়ে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে আর 5 জনের কাছে যেতে সাহায্য করে। তো প্রিয় বন্ধুরা, আমার 2 বাচ্চা কিন্তু খাওয়া শুরু করতেছে, ওর বাবা। তো আমার মেয়ে দুটো কিন্তু খাওয়া শুরু করতেছে। অবশ্যই কিন্তু আপনাদের জন্য পক্ষ থেকে অনেক ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক ভালোবাসা, অভিনন্দন। অনেক সুন্দর সুন্দর আপনারা কমেন্ট করেন আমাকে। আপনাদের কমেন্ট পড়ে আমার নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত হই আমি। তো আমার ছেলেটা কিন্তু বাহিরের কোনো খাবারই খায় না প্রিয় বন্ধুরা। কেন খাচ্ছে না সেটাও জানি না। ও কিন্তু একটা চকলেট থেকে শুরু করে কোনো খাবারই বাহিরে খায় না। শুধু আমি ঘরে যে খাবারটা রেডি করি সেটাই খায়। ও কখনোই বাহিরের কোনো খাবার খেতে চায় না। অনেক চেষ্টা করে ওর মুখে কোনো খাবার আমি দিতে পারিনি।
একটু চিকেন বলেন, একটু তারপর আম, আমার যা যা অর্ডার দিছিলাম সব খাবারই কিন্তু ওর জন্য পারফেক্ট ছিল, কোনো ঝাল ছিল না। তো ও কিন্তু একদমই কোনো খাবার খায়নি। তো বাসায় আমার লোক ছিল, তাই বাসার জন্য আমি প্যাক করে নিয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেল বন্ধুরা। এখন আমাদের চলে যাওয়ার পালা। তো প্রিয় বন্ধুরা, সবাই পাশে থেকে সাথে থেকে কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অবশ্যই ভালো থাকি, সুস্থ থাকি। আর সব প্রিয় আপু ও ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সবাইকে। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই। তো আমরা বের হচ্ছি এখান থেকে এখন বাজে রাত 11টা প্রিয় বন্ধুরা। এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। সবাই সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো প্রিয় বন্ধুরা, এই তো আমার বাহিরে ঘোরাফেরা, বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে। তো এখন আমরা বাহিরে বের হয়ে রাস্তায় রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই তো দেখেন রিক্সা পেয়ে গেলাম, আমরা রিক্সায় উঠে যাচ্ছি প্রিয় বন্ধুরা। তো আমি আমার ছেলেকে নিয়ে যাব, আর ওর দুই মেয়ে ওর বাবার সাথে বাইকে করে যাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।